আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে কথা বলতে আসলাম ইউরোপের দেশগুলোর সম্পর্কে। খুব শীঘ্রই বাংলাদেশে আসতে যাচ্ছে ইউরোপের বেশ কিছু বিএফএক্স গ্লোবালাইজেশন, যেগুলোর মাধ্যমে এখন থেকে ইন্ডিয়া বা নেপাল যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না, বাংলাদেশ থেকেই যেতে পারবেন। সেই বিষয়ে বিস্তারিত কথা বলতে যারা প্রবাসী জাহির ইউটিউব চ্যানেলের নতুন, তাদের সবাইকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে সব বিষয় বুঝতে পারবেন। কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। সাম্প্রতিক সময়ে ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এটাই সবচেয়ে বেশি সুখবর নিয়ে আসলো আমাদের জন্য, যে বাংলাদেশে চালু হতে যাচ্ছে ইউরোপের অনেক দেশের বিএফএক্স গ্লোবালাইজেশন, যেগুলোর মাধ্যমে এখন থেকে আমাদের ইন্ডিয়া বা নেপাল যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। আমরা বাংলাদেশ থেকেই আমাদের ভিসার অ্যাপ্লিকেশন জমা দিতে পারবো ইউরোপের দেশের জন্য। জানুয়ারি মাসেই প্রায় 8টি দেশের এমবাসি বা বিএফএক্স গ্লোবালাইজেশন আসবে বাংলাদেশে। সেগুলোর মধ্যে ডেনমার্ক, পর্তুগাল এবং বার্টিল্যান্ড, তারপর হাঙ্গেরি, অস্ট্রিয়া, বুলগেরিয়া, এইসব 8টি দেশের বিএফএক্স গ্লোবাল বাংলাদেশে আসবে জানুয়ারি মাসে। আস্তে আস্তে অনেকগুলোই আসবে। এটা আমাদের জন্য খুবই সুখবর, সবাই অনেক আনন্দিত। আগে যে জায়গায় বাংলাদেশ থেকে ইন্ডিয়া বা নেপাল গিয়ে ভিসার জন্য আবেদন করতে হতো, ইন্ডিয়াতে বা নেপালে থাকতে হতো 2 থেকে 3 মাস, তারপর সম্পূর্ণ প্রসেসিং হয়ে আসতো। এখনও সেটা করতে হবে না, আমরা বাংলাদেশে থেকেই এটা করতে পারবো, যার জন্য আমাদের 2-3 লাখ টাকা খরচ কম হবে বাংলাদেশ থেকে করলে। এটা খুবই ভালো একটা দিক। কিন্তু একটা জিনিস আছে না ভাই, প্রত্যেকটা জিনিসের 2টা দিক থাকে, একটা ভালো একটা খারাপ। যে ভালো দিকটা নেই তার জন্য ভালো, যে খারাপ দিকটা নেই তার জন্য খারাপ। প্রত্যেকটা জিনিসের 2টা দিক আছে। এই যে ভিডিওতেও 2টা জিনিস আছে। একটা, যারা বিদেশ সম্পর্কে জানতে চাচ্ছেন, ইউরোপ সম্পর্কে জানতে চাচ্ছেন, তাদের জন্য একটা দিক। আরেকটা দিক খারাপ হচ্ছে যে ভিডিওতে মেয়েগুলো দেখা যাচ্ছে, এগুলো আরেকটা দিক। ঠিক আছে, প্রত্যেকটা জিনিসের 2টা দিক। আপনি যেটা নেবেন সেটাই আপনার জন্য, আপনার উপর প্রভাব পড়বে সেটারই। তার কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসি। যদি ইউরোপের দেশগুলোর এমবাসি বা বিএফএক্স গ্লোবাল বাংলাদেশে চালু হয়, তাহলে কি হবে? আমরা যারা সাধারণ মানুষ, যারা ইউরোপ যেতে চায়, আপনারা যারা ইউরোপ যেতে চান, তাদের জন্য খুবই বড় একটা ঝুঁকিও কিন্তু সামনে আসবে। আর সেটা হচ্ছে দালাল। দালালরা কিন্তু উৎপেতে বসে আছে, কখন বাংলাদেশ থেকে ইউরোপের জন্য আবেদন করা যাবে। তারা আপনার কাছ থেকে টাকা নেবে একটার জায়গায়, যেখানে 100 লোক নেবে সেখানে 500 বই জমা দেওয়া হবে। 500-র মধ্যে অর্ধেকই আনলিগেল, অর্ধেকই ফলস ডকুমেন্ট হবে, ভুয়া ডকুমেন্ট হবে, ভুয়া ব্যাংক স্টেটমেন্ট হবে, ভুয়া মেডিকেল রিপোর্ট হবে, অনেক কিছুই। আর সেগুলো দেখে ওই যে ইউরোপ কান্ট্রির দেশগুলো, ওরা তাদের এমবাসি বাংলাদেশ থেকে নিয়ে যাবে। কিছুদিন আগে শুনতে পেয়েছিলেন রোমানিয়া এমবাসি বাংলাদেশ থেকে তারা কোনো কিছু না বলে হঠাৎ করেই তারা চলে গিয়েছিল, কিন্তু এখন সাম্প্রতিক সময় আবার আসছে। কিন্তু ওরা চলে গিয়েছিল শুধু আমাদের বাংলাদেশের দালালদের এইসব কারণে। তো দালালদের থেকে সাবধানে থাকবেন যদি সম্ভব হয়। সব কিছু যেহেতু এখন বাংলাদেশে আসতেছে, একটু কষ্ট করলে নিজেই পারবেন। যে জায়গায় আপনার 1 লক্ষ টাকা বাংলাদেশে ইনকাম করতে গেলে, একজন যদি গার্মেন্টস শ্রমিক হয়
বা কোনো ওষুধ কোম্পানিতে চাকরি করে এমন মানুষ একজন 1 লক্ষ টাকা উপার্জন করতে তার জন্য সংসার খরচপাতি বাদ দিয়ে উপার্জন করতে তার 8 থেকে 9 মাস সময় লাগবে। তো সেই 8 থেকে 9 মাস সময়ের 1 লক্ষ টাকা না দিয়ে আপনি একটু পরিশ্রম করে আপনি নিজে নিজে যদি করেন তাহলে আপনার জন্য সহজ হবে। এই টাকাটা দালালের হাতে যাবে না, আর সবচেয়ে বড় কথা কোনো দালালের খপ্পরে আপনি পড়ছেন না। আপনার পাসপোর্ট আপনি সরাসরি, আপনার অ্যাপ্লিকেশন সরাসরি আপনি নিজে জমা দিতেছেন আপনার ভিসার জন্য, এটা সবচাইতে উত্তম। আর এটা যদি না পারেন, যদি আপনার কাছে জটিল মনে হয় এই প্রসেসিংটা, বা ঢাকা থেকে আপনার বাসা দূরে, ঢাকাতে যাতায়াত করা কষ্টদায়ক, সেক্ষেত্রে আপনি কোনো এমবেসির শরণাপন্ন হতে পারেন, এটা আপনার জন্য ভালো হবে। কিন্তু দালাল থেকে সাবধান, একটা কথা বারবার বলতেছি, দালাল থেকে সাবধান। এমন অনেক দালাল আছে 20 জন 30 জনের কাছ থেকে 2 লক্ষ 3 লক্ষ টাকা করে নিয়ে তারা পাসপোর্ট জমা নিয়ে রাখবে, তার কাছে রাখবে, অফিসে জমা দেয় নাকি তার কোনো গ্যারেন্টি নেই। তাদের মধ্যে কিছু ভুয়া স্টিকার মেরে দেবে। ভিসার যে ভুয়া স্টিকার পাওয়া যায় এখন বাংলাদেশে, কিছুদিন আগে সময় টিভিতে একটা নিউজ হয়েছিল, দেখেছিলেন যে 5 টাকার কাগজে ভিসা, ইউরোপের ভিসা স্টিকার হচ্ছে। এরকম ভিসা স্টিকার মেরে ভিসা স্টিকার আপনাকে দেখিয়ে আপনার কাছ থেকে আরও টাকা নেবে। আপনাকে তারপর ফ্লাইট হচ্ছে না, ঘোরাবে ঘুরাইতে একটা সময়, হ্যাঁ টিকিট পাওয়া গেছে, স্পন্সর পাওয়া যাইতেছে না, স্পন্সরের জন্য আবার আপনাকে ঘুরাইতে টিকিটের ম্যাচ শেষ, যাইতে পারতেছেন না। এইভাবে আপনাকে বছরখানেক ঘুরিয়ে তারপর যখন আপনি নিজেই অতিষ্ঠ হয়ে যাবেন যে না আমি আর যাব না ইউরোপ, আমার টাকা ফেরত দাও, তখন আপনাকে ওই টিকিটের টাকা, ওই টাকা সব কিছু মিলিয়ে আপনি যদি 5 লক্ষ টাকা জমা দিয়ে থাকেন, আপনার অর্ধেক টাকা শেষ হয়ে যাবে, অর্ধেক টাকা সে ফেরত দেবে না, বাকি অর্ধেক টাকা দেবে। অর্ধেক টাকা সে দেবে, দিলেও কবে দিবে, এই টাকা দিয়ে আপনি কিচ্ছু করতে পারবেন না, বড়জোর চা খেতে পারবেন, তার কিচ্ছু করতে পারবেন না, এই টাকা দিয়ে আপনি বিদেশ যেতে পারবেন না। দালালদের কাছ থেকে যারা টাকা ফেরত নেয় তারা এই টাকা দিয়ে কোনো কাজে লাগাতে পারে না। দালালরা 2-3 বছর ঘুরায়া আপনার এই টাকাটা দেবে, একবারে আপনার টাকা কখনো দেবে না। তাই দালালদের থেকে সাবধান থাকবেন। ইউরোপ সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানার বিষয় থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।